ভালো কৌশিকী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটা খুব স্পেশাল ভ্লগ, মেলবোর্নের দুর্গাপুজোর ভ্লগ। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পুজোর ফিল দেবে। ফ্রম গেটিং রেডি টু প্যান্ডাল হপিং, ভোগ, আনন্দ আর অনেক গল্প হবে। সো মেক ইউর সেলফ আ কাপ অফ চা, বসে পড়ো আর চলো রেডি হয়ে পুজোতে বেরিয়ে পড়ি। বেঙ্গলি স্টাইল, রাইট হিয়ার ইন মেলবোর্ন। পুজো মানেই তো লম্বা একটা দিন, তাই বেস মেকআপটা ভালো করে করে নেব যাতে সারা দিন ইনট্যাক্ট থাকে। তো ভালো করে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন সব লাগিয়ে নিচ্ছি এখানে আমি। আর পুজোর সাজ কিন্তু আজকে রাখবো একদম ট্রেডিশনাল। আর এই যে আমার পিছনে তোজোকেও তোমরা মাঝে মাঝে দেখতে পাবে। মেকআপের ব্রাশেস আর প্যালেটস বার করলেও ভীষণ এক্সাইটেড হয়ে যায়, নাড়াঘাটা করে, খেলা করে, ভীষণ মজা পায় বেসিক্যালি। তো ওকেও দেখতে পাবে। আর আজকে পরবো এই হালকা পিঙ্ক শাড়িটা। এর গাটা পুরোটা প্লেন আর আঁচলটা রয়েছে এরকম নেটের উপরে কাজ করা। আর এবারে জানো তো পুজোতে আমার বেশিরভাগ শাড়িই হয়ে গেছে পিঙ্ক কালারের। আর সঙ্গে পরে নেব এই জুয়েলারি সেটটা। শাড়ি আর গয়না দুটোই কিন্তু ইন্ডিয়া থেকে কেনা। পুজোর বেলা মানেই হলো শাড়ি, টিপ, কাজল আর অফকোর্স একটু এক্সট্রা গ্লো। তো এই যে এখানে আমি ফুল রেডি হয়ে গেছি। আর এবার চলো লেট না করে বেরিয়ে পড়া যাক। আর তোজোর জন্য একটু র্যাপ বানিয়ে নিয়েছি, ওকে গাড়িতেই বসে খাইয়ে দেব। কারণ ওইখানে প্যান্ডেলে তো আমরা ভোগ খাবো আর ওর ওইসব খাবার খেতে পারবে না, ওর ঝাল লাগবে। তাই ওর জন্য বাড়ি থেকে খাবার প্যাক করে নিচ্ছি, যেতে যেতে রাস্তায় খেয়ে নেবে। আর আজকের ওয়েদারটা দেখো, দেখেই মনে হচ্ছে না যে দুর্গাপুজো চলে এসছে। কি সুন্দর ঝলমলে ঝকঝকে রোদ একদম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলবোর্নের ওয়েস্টে। প্ল্যান আছে 2-3টে পুজো দেখার। তো প্রথমেই যেই পুজোটায় যাব সেটার নাম হচ্ছে উমা উৎসব মেলবোর্ন অ্যাসোসিয়েশনের পুজো এটা। আর এই পুজোতে আমাদের কিছু বন্ধুরা কমিটি মেম্বার্স, তাই ম্যাক্সিমাম টাইম আমরা এই পুজোতেই কাটাবো। তো চলো ঢুকে এবারে দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা কীরকম লাগছে। আর এই যে আমার ফুল লুকটা, তোমরা জানিও কীরকম লাগছে। আমরা বাইরে এসে একটু ফটোশ্যুট করে নিলাম, শাড়ি পরবো আর ছবি তুলবো না, এটা তো হয় না, তাই ফটোস, ভিডিওস, রিলস সব তুলে নিলাম। এই পুজোটা অর্গানাইজ করা হয়েছিল একটা ইনডোর কমিউনিটি হলে। তো অনেক ধরনের স্টলসও ছিল, যেমন এই স্টলটাতে ছিল খুব সুন্দর সুন্দর কুর্তি, জুয়েলারি আর সাজগোজে নানা ধরনের জিনিস। তো একটু স্টল ঘুরে আমরা চলে গেলাম ভোগের লাইনে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে পেয়ে গেলাম ভোগ। ছিল খিচুড়ি, ল্যাবড়া, চাটনি, মিষ্টি। আর এখানে টেবিল সাজিয়ে আমরা সব বন্ধুরা খেতে বসে পড়েছি। তো খাবারটা খুবই ভালো ছিল। আর খেয়ে দিয়ে আমাদের প্ল্যান ছিল অন্য আর একটা প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়ে পড়া। আর এখন আমরা পৌঁছে গেছি উইন্ডহাম ভিল বলে একটা সাবার্বে। এটাও মেলবোর্নের ওয়েস্টেই অবস্থিত। আর এখানেও একটা পুজো অর্গানাইজ করা হয়েছিল, কিন্তু এই পুজোটা কোনো কমিউনিটি হল বা ইনডোর স্টেডিয়ামে অর্গানাইজ করা হয়নি। এটা করা হয়েছিল একটা প্রাইমারি স্কুলের ভিতরে।
আর স্কুলটার নাম রিভারবেন্ড প্রাইমারি স্কুল। আর তাই জন্যই এই পুজোর পরিবেশটা একেবারে আলাদা লাগছিল। আর এই পুজোটা অর্গানাইজ করেছিল মেলবোর্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা মেলবা। আর আমরা যখন এই পুজোটায় গেছিলাম তখন বাজছিল প্রায় বিকেল 4টে মতন, তাই একটু খালি ছিল, তাই সুন্দরভাবে দর্শন হয়ে গেল। আর এই যে এখানে দেখো প্রসাদ রাখা ছিল, যে যার মতন প্রসাদ নিয়ে নিচ্ছিল। তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে চলে গেলাম অন্য পুজোর দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যাতে বিকেলে যখন অনুষ্ঠান হবে সবাই সুন্দরভাবে সেটা এনজয় করতে পারে। আর এই পুজোটাতেও ছিল কিন্তু নানা ধরনের স্টলস, যেমন এইটা ছিল একটা সেন্টেড ক্যান্ডেল, এসেনশিয়াল অয়েলস, ডিফিউজার আর অনেক রকমের ঘর সাজানো বা হোম ডেকোরের জিনিসপত্র। খুব সুন্দর কালেকশন ছিল। আর তার পাশেই ছিল একটা বাচ্চাদের প্রিয় খেলনার দোকান। আর এখান থেকে বেরিয়ে এবারে চলে যাব ভেরিবির দিকে। ভেরিবিও হচ্ছে মেলবোর্নের ওয়েস্টেই অবস্থিত। ভেরিবিতে অর্গানাইজ করা হয়েছে আরও একটা পুজো। আমরা চলে যাব ভেরিবি ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে, সেখানে হচ্ছে ইন ক্লাবের আর একটা দুর্গা পুজো। চলো তাহলে বেরিয়ে পড়ি। আর ঢুকতে ঢুকতে এই যে দেখো আইসক্রিম কাঠ। আর আইসক্রিমের কাঠ দেখলে বাচ্চাদেরকে তো আটকানো যায় না, তাও আবার পুজো বলে কথা। তো তোজোকে একটা আইসক্রিম কিনে দিয়ে আমরা ঢুকে গেলাম মায়ের দর্শন করতে। আর এখানেও ছিল কিছু স্টল, যেমন এটা ছিল সুন্দর একটা জুয়েলারি স্টল। আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে সিলভারওয়্যার বা রূপোর নানা ধরনের ঘর সাজানোর জিনিস। বেশ সুন্দর কালেকশন ছিল আর বেশ ইউনিকও লাগলো আমার। তো এখানেও কিছু ঘোরাফেরা করলাম, ঘুরে আবার আমরা চলে যাব উমাতেই, কারণ ওইখানে আমরা দেখব কালচারাল পারফরমেন্সেস আর আমাদের কিছু বন্ধুরা আজকে ওখানে পারফর্মও করবে। এরপর তোমাদের সামনে রাখছি উৎসব মেলবোর্ন অ্যাসোসিয়েশনের বিকেলবেলার কালচারাল অনুষ্ঠানের কিছু ক্লিপস। ছোট থেকে বড় নাচ, গান, আবৃত্তি সব রকমেরই কালচারাল পারফরমেন্সেস ছিল, যেটা আমরা সকলেই প্রচণ্ডভাবে এনজয় করেছি।
আর ফাংশন দেখার পরে আমরা চলে গেলাম পুজোর অন্যতম আকর্ষণ ফুড স্টলসের দিকে। তো এইখানে দুজনেই দুটো চিকেন রোল নিয়ে নিলাম আর খেয়ে দিয়ে এবারে আর কি বাড়ি ফেরার পালা। আর এই ছিল আমাদের মেলবোর্নে পুজো পরিক্রমার পার্ট 1। এখন বাজে প্রায় রাত 12টা মতন, বাড়ি যেতে লাগবে প্রায় 45 মিনিটস মতন। বেশ সুন্দর একটা দিন কাটলো, আর একটু রেস্ট নিয়ে কাল সকালে আবার বেরিয়ে যাব অন্য কিছু পুজো দেখতে। তোমাদের সকলের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আমাদের পুজো মেলবোর্নে এইবারে খুব ভালো কেটেছে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।